রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শোনাচ্ছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, বিশ্বনবীর দাওয়াতকে বিঘ্নতা ঘটাতে বাধাগ্রস্ত করার জন্য কাফেরেরা একতাবদ্ধ হয়। আর কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে বিঘ্নতা ঘটানোর জন্য এমন কোনো প্রচেষ্টা ছিল না যা তারা করে নাই। তৎকালীন কাফেরদের সবচেয়ে বড় বড় লিডার যারা ছিল, তার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুইত সহ তৎকালীন মক্কার যত কাফেররা ছিল সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বিঘ্নতা ঘটানোর জন্য তারা একতাবদ্ধ হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বাধাগ্রস্ত করতে পারছিল না। যখন সকলেই ব্যর্থ হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিছে যে কোনো মূল্যে মুহাম্মদকে আমরা তো নবী মানি না, কিন্তু মুহাম্মদকে যে আমরা বাধা দিচ্ছি, কোনো বাধাই তো কাজে আসতেছে না। যদি মুহাম্মদ সত্যিকার অর্থেই নবী হয়ে থাকে, আমরা যত প্রকার চেষ্টাই করি না কেন মুহাম্মদকে আমরা বাধা দিতে পারবো না, মুহাম্মদ তার মতোই আগায় যাবে। তো এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জাস্টিফাই করা, নবুয়তের পরীক্ষা করা যে সত্যিকার অর্থেই সে নবী কিনা। এই সিদ্ধান্ত নিয়ে মক্কার কাফেররা একটা সিদ্ধান্ত নিল যে আমরা কিভাবে পরীক্ষা করব। এই পরীক্ষা তো তারাই করতে পারবে যারা পূর্ববর্তী আগের যে আসমানি কিতাবগুলা ছিল, এই আসমানি কিতাবগুলা যারা পড়েছে, যারা রিসার্চ করেছে, তারাই বলতে পারবে। এই সিদ্ধান্ত নিল। কিন্তু তৎকালীন মক্কায় কোন কাফেরদের বড় বড় সর্দার যারা ইহুদিদের, খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতরা ছিল না। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে তারা একটা প্রতিনিধি দল মক্কা থেকে মদিনায় পাঠাবে। এই সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা দুইজন কাফেরকে মনোনীত করলো। একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবু মুইত, আরেকজনের নাম হচ্ছে নজর ইবনে হারিস। একজনের নাম কি? উকবা ইবনে আবু মুইত, আরেকজনের নাম নজর ইবনে হারিস। এবার কাফেররা উকবা ইবনে আবু মুইত, নজর ইবনে হারিসকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠিয়ে দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য। উকবা ইবনে আবু মুইত, নজর ইবনে হারিস মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল ইহুদি পাদ্রীদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য। ইহুদি খ্রিস্টানদের কাছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার কথা বলল যে মক্কায় এমন এক পুরুষের আবির্ভাব হয়েছে, যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করতে বলে, আর নিজেকে বলতেছে আল্লাহ তাআলার সে নাকি নবী হয়ে গেছে। এবার উকবা ইবনে আবু মুইত, নজর ইবনে হারিসের কাছ থেকে ইহুদি পণ্ডিতরা বিস্তারিত শুনে নিল। বিস্তারিত শুনে বলে দিল, তোমরা মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে, ওই সমস্ত তরুণ যুবকদের ঘটনা আমাদেরকে শোনাও, ওই সমস্ত তরুণ যুবকদের ঘটনা আমাদেরকে শোনাও, যেই সমস্ত তরুণ যুবকেরা ঈমান রক্ষার জন্য দেশান্তরিত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল, ওই সমস্ত তরুণ যুবকদের ঘটনা যদি তুমি আমাদেরকে শোনাইতে পারো, তাহলে ধরে নিব তুমি সত্য নবী, মিথ্যা নবী নও। এবার 2 নাম্বার প্রশ্ন তাদেরকে শিখিয়ে দিল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্ব ভ্রমণ করেছে এমন এক ব্যক্তি সম্পর্কে তুমি আমাদেরকে জানিয়ে দিবে। যেই ব্যক্তি গোটা বিশ্ব ভ্রমণ করেছে, ওই ব্যক্তি সম্পর্কে যদি তুমি আমাদেরকে বলতে পারো, তাহলে ধরে নিব তুমি সত্য নবী, মিথ্যা নবী নও। 3 নাম্বার প্রশ্ন করেছে যে ইয়া মুহাম্মদ, তুমি বলো রূহ কি জিনিস, এই রূহ সম্পর্কে যদি তুমি বলতে পারো, ধরে নিব তুমি সত্য নবী, মিথ্যা নবী নও। এই 3টা প্রশ্ন নিয়ে যখন
উকবা ইবনে আবু মুঈত, নজর ইবনে হারিস মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় ফিরে এলো। কাফেররা তাদের আগমনের কথা শুনে হুমড়ি খেয়ে পড়লো, কি নিয়ে এলে? তারা এই তিনটা প্রশ্নের কথা যখন কাফেরদেরকে মক্কাবাসীদেরকে জানিয়ে দিল, মক্কাবাসী একত্রিত হয়ে গেল। মক্কাবাসী একত্রিত হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আল্লাহর রাসূলের কাছে গিয়ে তারা তিনটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন করেছে, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে বলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে এই ঈমান রক্ষার জন্য দেশান্তরিত হয়ে গুহায় আশ্রয় নিয়েছিল। দেশান্তরিত হয়ে এমন এক গুহায় আশ্রয় নিয়েছিল, এই গুহাবাসীর ঘটনা যদি তুমি আমাদেরকে জানাতে পারো, শোনাতে পারো, তাহলে ধরে নিব তুমি সত্য নবী। এইভাবে তিনটা প্রশ্ন যখন করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে আগামীকাল আসো, তোমাদেরকে আমি সমস্ত ঘটনার কথা বলে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আগামীকাল বলবো, এই কথা বলার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করলেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন নাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে পরের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী না আসার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে উত্তর দিতে পারে না, প্রশ্নের উত্তরও দিতে পারে না। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমার কাছে ওহী আসে না কেন? এরপরের দিন আসে না, এরপরের দিন আসে না, এইভাবে 15 দিন পর্যন্ত কেটে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে না। এইদিকে কাফেররা কানাঘোষা শুরু করে দিয়েছে যে মুহাম্মদ এবার তো ধরা খেয়ে গেছে, মুহাম্মদ আসলেই মনে হয় মিথ্যা নবী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না একবার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে কান্নাকাটি করেন, রুনাজাতি করেন, কোনো কিছুই বুঝতে পারছেন না। কেন বিশ্বনবীর কাছে ওহী আসে না? আল্লাহ রাব্বুল আলামিন কেন বিশ্বনবীর কাছে ওহীর দরজা বন্ধ করে দিলেন? এই ওহীর দরজা কেন বন্ধ করে দিলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটলো। এর আগে আরেকটা বিষয় লক্ষ্য করার, দেখেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর রাসূলের উপর যখন ওহী আসে না, এমন সময় আবু লাহাবের স্ত্রী এই মহিলা, বদকার একটা মহিলা, ঘটনা বর্ণনা শুরু করে দিল যে মুহাম্মদ তো আসলে একটা পাগল। এই মুহাম্মদের কাছে একটা পাগল জিনে ভর করেছিল, যেই জিন ভর করার কারণে মুহাম্মদ কিছুদিন উল্টা পাল্টা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ভীষণ কষ্ট পেলেন। আল্লাহর রাসূল ঘরের মধ্যে দরজা লাগিয়ে কান্নাকাটি করেন। এবার বলুন তো একবার, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জিনে ধরেছিল? কাফেররা বলতে লাগলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন। আপনারা বলেন আল্লাহর রাসূল কি পাগল ছিল? আল্লাহর রাসূল এই কথাগুলো শুনে ভীষণ কষ্ট পেলেন। এবার 15 দিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু করে দিল। একটা আয়াত নিয়ে আসেন নাই, একজন ফেরেশতাও আসেন নাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ফেরেশতার এক বহর নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করছে। জোরে চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা? 70,000 ফেরেশতা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা একটা আয়াত নিয়ে নাযিল হয় নাই, কমপ্লিট এক সূরা আল্লাহর রাসূলের উপর নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা এমন এক ফজিলতপূর্ণ সূরা, যেই সূরার প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে নেবেন। যেই সূরার প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, কিয়ামতের আগে সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপার থাকবে দাজ্জালের ফিতনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
এই 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে নেবেন। কে কে রাজি আছেন এই 10টা সূরা 10টা আয়াত মুখস্থ করে নেবেন? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জুমার দিনে যদি কেউ সূরাতুল কাহফ যদি একবার তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার বিগত সপ্তাহের যত সগীরা গুনাহগুলি আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। চিল্লা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শুক্রবার করে যদি কেউ একবার এই সূরা তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন এটা এমনই ফজিলতপূর্ণ সূরা, যদি কেউ একবার তেলাওয়াত করে বিগত সপ্তাহের গত সপ্তাহে যত সগীরা গুনাহ করছেন আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এত ফজিলত রেখেছেন, এত ফজিলত রেখেছেন। বিশ্ব নবীর কাছে যখন এই সূরা নাযিল হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই সূরার মধ্যে যেই জবাবটা খুঁজে পেলেন, কেন 15 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর দরজা বন্ধ ছিল। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি যখন ভবিষ্যতের কথা বলবেন, তখন ইনশাআল্লাহ ব্যতীত কোনো ভবিষ্যতের কথা বলবেন না, ইন ফিউচারের কথা বলবেন না। এখন আমাদের উচিত আমরা যখন কোনো ভবিষ্যতের কথা বলবো তখন ইনশাআল্লাহ ব্যতীত বলবো কিনা? ইনশাআল্লাহ এমনই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত আল্লাহর রাসূলের কাছ থেকে ওহীর দরজা বন্ধ করে রাখলেন, ওহী আনা বন্ধ করে দিলেন, ওহী নিয়ে পাঠানো বন্ধ করে দিলেন। এই ইনশাআল্লাহ ব্যতীত কেউ যদি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভবিষ্যতের সব কাজের থেকে বরকত উঠায় নেন। এই জন্য কোনো কিছু করার ক্ষেত্রে মুসলমানদের ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বাধ্যতামূলক। কে কে রাজি আছি এখন থেকে কোনো কাজ যখন করব, কোনো ভবিষ্যতের কথা যখন বলবো ইনশাআল্লাহ বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও রাসূল আপনি যখন ভবিষ্যতের কথা যখন বলবেন ইনশাআল্লাহ বলবেন, আর ইনশাআল্লাহ যদি বলতে ভুলে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাদা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি যখনই আপনার রবের কথা ভুলে যাবেন, যখন মনে পড়বে তখনই বলে নিবেন, আল্লাহর রবকে স্মরণ করে নিবেন। এই কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিলেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা প্রশ্নের উত্তর হচ্ছে, যেই সমস্ত গুহাবাসীরা, যেই সমস্ত যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল ঈমান রক্ষার জন্য, তৎকালীন সময়ে এমন এক জালেম বাদশা ছিল, এমন এক কাফের ছিল, যেই জালেম বাদশা তার রাজ্যের সমস্ত যুবকদেরকে, সমস্ত মানুষদেরকে একত্রিত করছে, নিজেকে খোদা দাবি করছে, দাবি করে বলতেছে যে তোমরা সবাই আমার উপর ঈমান আনো, আমাকে রব হিসাবে স্বীকার করো। যারা আমার উপর ঈমান আনবা না, আমাকে রব হিসাবে, খোদা হিসাবে স্বীকার করবা না, তাদের প্রত্যেকের গর্দান আমি উড়িয়ে দিব। সমস্ত রাজ্যের মানুষগুলি একত্র হয়ে বাদশার সামনে মাথা নত করে দিছে। একমাত্র 7 জন যুবক বাকি ছিল। কয়জন যুবক? 7 জন যুবক বাকি ছিল। যখন কাফের বাদশার কাছে যখন তথ্য চলে গেছে যে রাজ্যের সমস্ত মানুষ চলে